আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বৃদ্ধ সাহাবী ছিলেন। সাহাবীর নাম হলো আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একজন সন্তান ছিল হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে একবার বাজারে পাঠাইলেন বাজার করে নিয়ে আসার জন্য। তো বাজারে যখন পাঠাইলেন তখন এই মদিনার কাফের মুশরিকরা তারা ওই আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন। যে ইসলাম গ্রহণ করেছ, ইসলাম নবীর ধর্ম গ্রহণ করেছ, এই কারণে তাকে বন্দী করা ফেরা হলো। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ ছিলেন, কোনো কাজকর্ম করতে পারতেন না। স্বামী স্ত্রী দুজনেই বৃদ্ধ ছিল। তার একমাত্র সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজকাম করতেন, বাজার করতেন এবং তার পিতামাতাকে খাওয়াইতেন। এখন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেনশন শুরু হয়ে গেল যে সন্তান সকালবেলা বাজারে গেছে বাজার করার জন্য, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তান বাড়িতে আসলো না। এক টেনশন। আরেক টেনশন হলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছুই খাইতে পারে নাই, বাজার সদাই আনে নাই, খাবার দাবার আনে নাই, কোথায় থেকে খাবে? সন্তান নিয়ে আসবে তারপরে খাবে। তারপর আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারলেন যে কাফেররা তার সন্তানকে বন্দী করে ফেলছে। এখন তো আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো টেনশন বেড়ে গেল যে একমাত্র সন্তান কাফেরদের হাতে বন্দী। আরেক টেনশন হলো এক সপ্তাহ চলে গেছে, সন্তানের কোনো খবর নাই, ঘরে কোনো খাবার নাই, সন্তানেরও খবর নাই, ঘরেও খাবার নাই। এখন কি খাবে, কি পরবে? টেনশন, সন্তানের টেনশন, খাবারের টেনশন। তখন স্বামী স্ত্রী দুইজনা পরামর্শ করলো। স্বামীকে বলতেছে, হে আমার স্বামী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলেন যে আমাদের সন্তানকে তো কাফেররা বন্দী করে ফেলছে, ঘরের মধ্যে খাবার নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদেরকে একটা পথ দেখায় দিবে, আর ওনার দেখানো পথে যদি আমরা চলি বা ওনার দেখানো অনুযায়ী, ওনার পরামর্শ অনুযায়ী যদি আমরা কাজ করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে, আমাদের সমস্যাগুলি সমাধান করে দিবে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আজকে এক সপ্তাহ হয়ে গেছে আমার ঘরে কোনো খাবার নাই, খাবার খাইতে পারি না, স্বামী স্ত্রী দুজনই না খাওয়া, আর সন্তান, একমাত্র সন্তান সালেমকে কাফের মুশরিকরা বন্দী করে ফেলছে। আর আমার এই সন্তান কাজকর্ম কইরা আমাকে খাবার খাওয়ায়, বাজার সদাই সব কিছু আমার এই সন্তান করে। আজকে এই কলিজার টুকরা সন্তানটাকে কাফের মুশরিকটা বন্দী করে রাখছে, আর এক সপ্তাহ যাবত আমরা ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বইলা দেন আমরা কি করব? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আউফ ইবনে মালিক আল আশজাঈ, যাও, তোমাকে আমি তিনটা আমলের কথা বলে দিই, তিনটা কাজের কথা বলে দিই। এই তিনটা কাজ যদি তুমি করো, এই তিনটা জিনিসটা যদি তুমি অনুসরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার সমস্যা সমাধান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার বিপদ মুক্ত করে দিবে, তোমার পেরেশানি দূর করে দিবে। তো তিনটা কাজ আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইত্তাকিল্লাহ আউফ ইবনে মালিক, তুমি আল্লাহর উপর ভরসা করো, ইসবির এবং ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর উপর ভরসা করো এবং সবর করো, ধৈর্য ধারণ করো। এক নম্বর বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। দুই নম্বর বলছে যে সবর করো। তিন নম্বর বলছে ইয়া আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও, তুমি বাড়িতে চইলা যাও, যে তুমি আর তোমার স্ত্রী দুইজন একসাথে, স্বামী স্ত্রী একসাথে যায় আমল করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত বিপদ মুক্ত করে দিবে, বিপদ দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে, এমনকি তোমার যত সমস্যা আছে সমস্যাগুলি সমাধান করে দিবে। আল্লাহর উপর ভরসা করো, সবর করো, ধৈর্য ধারণ করো, আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতে থাকো।
আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়িতে চলে গেলেন। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি বলে দিয়েছেন? তখন বলতেছেন, হে আমার স্ত্রী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা আমল দিয়েছে, 3টা কাজ করার জন্য বলছে। এক নাম্বার বলছে যে ইত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। হে আমার স্ত্রী, তুমিও আল্লাহর উপর ভরসা করো। আর 2 নম্বর বলছে যে সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বিপদ দূর করে দিবে। আর 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছে, এই আমলটা করার জন্য বলছে। তো 3 নম্বর আমলটা কি? স্ত্রী জিজ্ঞাসা করলো। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন স্বামী স্ত্রী দুজনে একসাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করতে শুরু করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলো, আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়েবী সাহায্য করতে শুরু করে দিল। বলেন না সুবহানাল্লাহ। ওদিকদা আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা একমাত্র সন্তান, কলিজার টুকরা হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাফের মুশরিকটা বন্দী করে রাখছিল, তখন হঠাৎ করে দেখে যে কাফের মুশরিকগুলি মরুভূমির প্রান্তে, মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করতে শুরু করলো। মনে হয় তাদের মৃগী রোগ হয়েছে, এরকম ভাবে ঘোরাঘুরি করতে শুরু করলো। তখন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখনই সুযোগ আমার এখান থেকে পালিয়ে যাওয়া। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর হাতের বাঁধনগুলি হালকাভাবে টান দিলেন, অটোমেটিক হাতের বাঁধনগুলি খুলে গেল। আর সে বাঁধনগুলি খুইলা নিরাপদ এক জায়গায় চলে গেলেন। চলে যাওয়ার পর এই সালেম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে বাড়িতে যে বৃদ্ধ বাবা মাকে রাইখে আসলাম, আমি তাদেরকে খাওয়াইলে তারা খা, আমি তাদেরকে পড়াইলে তারা পড়ে। তারা আজকে এক সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ যাবত তো আমি আমার ঘরে মনে হয় কোনো খাবার নাই, না জানি আমার বাবা মা কি কষ্টের মধ্যে আছে। এক হলো সন্তান হারানোর ব্যথা বেদনা, আরেক হলো ক্ষুধার যন্ত্রণা। আমার বাবা মাকে কে খাওয়াবে, কে পড়াইবে? তখন সালেম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি নিয়ে যাওয়া যায় বাবার জন্য, মার জন্য। যখন টেনশন করলেন, তখন দেখলেন মরুভূমি প্রান্তে একটা বকরির পাল, অনেক বড় একটা বকরির পাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে বলতেছেন, হে সালেম রাদিয়াল্লাহু তাআলা বলতে, হে বকরির পাল, চলো আমার সাথে আমার বাড়িতে চলো। সাথে সাথে সালেম রাদিয়াল্লাহু তাআলা পিছনে এই বকরির পালগুলি তার বাড়িতে চলে গেল। যখন বাড়িতে চলে গেল, হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা কাজ করার জন্য বলছিল, আর এই 3টা কাজ আমি করেছি। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল আমি করেছি। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে, যে সন্তান কাফের মুশরিকদের কাছে বন্দী ছিল, আমার বন্দী সন্তানকে মুক্ত করে দিয়েছে, এবং কি গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এমন ব্যবস্থা করেছেন, একটা বকরি পাল তার বাড়িতে নিয়ে গেছে। তো বলছেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। যে আমরা যখনই বিপদে আপদে বালা মুসিবতে যেই টেনশনের মধ্যে পড়ি না কেন, যদি খালি আল্লাহর উপরে ভরসা করি, ইত্তাকিল্লাহ আল্লাহর উপরে ভরসা করি আর ধৈর্য ধারণ করি, আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা যদি আমরা করতে পারি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, যেরকম আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন, তার সন্তানকে বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন, তার সন্তানকে তার রিজিক সহকারে গায়বী রিজিক সহকারে যে বাড়িতে পৌঁছায় দিয়েছেন। ঠিক তেমন ভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমন ভাবে আমাদেরকেও সাহায্য করবেন। বালা মুসিবত দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিক ব্যবস্থা করে দিবেন। যদি ওই আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা যেরকম ভাবে ইত্তাকিল্লাহ আল্লাহর উপর ভরসা করেছিল, আল্লাহর উপর তাকওয়া, আল্লাহর উপর ইয়াকিন করেছিল, বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছিল, সবর করেছিল, আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করেছিল, যেরকম ভাবে এই আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা করেছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়েবী সাহায্য করেছিল। ঠিক তেমন ভাবে আজকে আমরাও যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতে পারি, আল্লাহর উপর ভরসা করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করুন। আমিন।